সুপ্রিয় দর্শক, এই প্রচণ্ড গরমে আজকের এই রেসিপিটি আপনি ডেজার্ট হিসেবে কাজে লাগাতে পারেন এবং একই সাথে এটা ড্রিঙ্কস হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন। একই সাথে আপনি দুইটা রেসিপি ট্রাই করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি কিছুটা পানি জাল দিয়ে নিয়েছি। আমি এখানে সাবুদানা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, দিয়ে আমি ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি। এখনও সাদা সাদা ভাব আছে, যখন পুরোটা ক্রিস্টাল হয়ে যাবে তখন সাবুদানাটা সেদ্ধ হয়ে যাবে। সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। তারপর আমি পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি, তাতে করে এক্সট্রা আঠালো ভাবটা চলে যাবে এবং সাবুদানাটা বেশ সুন্দর হয়ে যাবে। তখন আর চটচটে হয়ে লেগে থাকবে না। আমি এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরও আছে, যেটা টেস্টটা আরও বেশি বাড়াবে। আর নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। 1/3 কাপ পানি দিয়ে এটা আমি গুলিয়ে নিচ্ছি। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার একটি হাঁড়িতে আমি দুধটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটা নেড়ে চেড়ে বলক তুলে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি। আবার ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে দিচ্ছি। যদি এটা একটু লিকুইড করে করেন তাহলে এটা ড্রিঙ্কস হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, আর যদি একটু থিক করে করেন তাহলে আপনি এটা ডেজার্ট হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। একই সাথে 2টা রেসিপিও আপনি ট্রাই করলে বুঝতে পারবেন যে কোনটা টেস্ট কেমন। কাস্টার্ড পাউডার দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু ঘন হয়ে যাবে, যেহেতু আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করছি, আর দুধটাও একটু ঘন হয়ে যাচ্ছে। ভালো করে বলক তুলে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। এবার আমি সেই সাবুদানাটা ঢেলে দিচ্ছি। খুব সুন্দরভাবে সাবুদানাটা চটচটে হয়নি, একদম আলাদা আলাদা আছে। দুধটাকে আবারও ফুটিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এটা খুবই সুন্দর লাগছে এবং খেতেও অসাধারণ হবে। নেড়েচেড়ে আবারও ভালো করে বলক তুলে নিচ্ছি। যদি আপনারা একটু থিক খেতে চান তাহলে কাস্টার্ড পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর সাবুদানাটাও আপনারা পছন্দের মতো কম বেশি করে নিতে পারেন। এটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। আমি একটু পাতলা রেখেছি। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। একটু ঠান্ডা হলে এমনিতে এটা আরেকটু থিক হয়ে যাবে। আপনারা ঠান্ডা করে ফ্রিজে রেখে এটা সার্ভ করতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আমি কিছুটা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। সাজানোটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি, এবং লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর বেল আইকনটা বাজিয়ে দিলে আমার ভিডিওগুলো সবার আগেই আপনি পেয়ে যাবেন। খাবেন যখন ভালোটাই